अरे गुजरात की जनता ने सच्चाई के सहारे पर निर्णय किया और आपके गुब्बारे को उड़ने ही नहीं दिया। বেলুন তরজায় রবিবার কর্ণাটকের বিজাপুরের সভা থেকে এভাবেই রাহুল গান্ধীকে বিঁধলেন নরেন্দ্র মোদী। এখানেই থামেননি, প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণের সুর নিয়ে গিয়েছেন সপ্তমে। आप आपकी माताजी के लिए भी सवालिया निशान लगा रहे हो क्या? राजीव गांधी फाउंडेशन, जिसकी अध्यक्षा आपकी माताजी है, हिंदुस्तान भर की सरकारों का सर्वे करके घोषणा की थी कि हिंदुस्तान में सबसे प्रगतिशील कोई सरकार है तो उस सरकार का नाम गुजरात सरकार है। সম্প্রতি একাধিক সভা থেকে রাহুল অভিযোগ করেন নির্বাচনের আগে প্রতিবারই প্রতিশ্রুতির ফানুস ওড়ায় বিজেপি। এবার গুজরাট মডেল সামনে এনেছে। শনিবার গাজিয়াবাদের সভা থেকে তিনি দাবি করেন 2004 সালের ইন্ডিয়া শাইনিং এর মতো এবারও ভোট বাক্সে বিজেপির সেই বেলুন ফাটিয়ে দেবে মানুষ। उन्होंने नई पिक्चर निकाली, गुजरात मॉडल। तीसरा गुब्बारा है, चुनाव आने वाला है और जिस दिन ये गुब्बारा बटन पे लगेगा धड़ाके से ये गुब्बारा जाएगा। এদিন মহারাষ্ট্রের নান্দেড়ের সভা থেকেও রাহুলকে আক্রমণ করেন মোদী। তবে সেখানে তিনি অস্ত্র করেন দুর্নীতি ইস্যুকে। আদর্শ কাণ্ডের নাম জড়ানোর পরে 2010 সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ খোয়ান অশোক চৌহান। তাকে এবার নান্দেড় থেকে প্রার্থী করেছে কংগ্রেস। এই নিয়ে এদিন রাহুলকে আক্রমণ করেন মোদী। अशोक चौहान के खिलाफ कार्रवाई होगी, ये कहां तक नहीं कहा था? क्या टिकट देना ये कार्रवाई है क्या? রাহুলের বিরুদ্ধে এদিন যেভাবে সুর চড়ালেন মোদী, তাতে বেলুন তরজা আরো তুঙ্গে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।